চোলাই মগ অনলাইনে লটারি আর চলবে না, ধরা পড়লে আইসি থেকে এসপি কাউকে ছাড় নয়। আর কি বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী, এই বিষয় নিয়ে আরো বিস্তারিত জানাবেন প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। উজ্জ্বল, দেখো, সেটা হচ্ছে যে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী তিনি প্রশাসনিক বৈঠকে কিভাবে কাজ করতে হবে, কোন কোন বিষয়গুলোকে গুরুত্ব দিতে হবে, এই বিষয়টা অত্যন্ত স্পষ্ট করেন। মূলত কোন দৃষ্টিভঙ্গি নিয়ে বিজেপি সরকার তারা পরিচালিত হতে চায় এই ব্যাপারে একটা গাইডলাইন বলা যেতে পারে তিনি কিন্তু প্রশাসনের সামনে তুলে ধরেন। এবং এক্ষেত্রে তার বক্তব্য ছিল যে যারা জনপ্রতিনিধি সে যে দলেরই হোক না কেন সকলকে নিয়ে চলতে হবে, কারণ যে কর্মযজ্ঞে তারা নেমেছে উন্নয়ন স্তব্ধ হয়ে গেছিল, স্তব্ধ উন্নয়নকে আবার গতিশীল করার জন্য যে বিশাল কর্মযজ্ঞ শুরু হয়েছে সেই কর্মযজ্ঞে সকলকে যুক্ত করতে হবে দলমত নির্বিশেষে, এমনটাই কিন্তু তার বার্তা। পাশাপাশি তিনি প্রশাসনের উদ্দেশ্যে বলেছেন যে আইনের শাসন চলবে, শাসকের আইন না। অর্থাৎ আইনগতভাবে যা যা করা প্রয়োজন বা যা যা বিধানে বলা আছে সেইভাবে প্রশাসনকে চলতে হবে। এবং এক্ষেত্রে নির্দিষ্টভাবে তিনি উল্লেখ করেন যে অনলাইন লটারি, এই অনলাইন লটারি বন্ধ করতে হবে, কোনোভাবেই অনলাইন লটারি চালানো যাবে না। এবং একই সঙ্গে চোলাই মদ, যেগুলো গ্রাম বাংলাতে একটা বড় রকমের জায়গা নিয়ে রেখেছে, এই চোলাই মদের ব্যবসা এবং যারা চোলাই মদ বিক্রি করেন এই গোটাটাকে বন্ধ করতে হবে। তিনি আইসি থেকে এসপিদের উদ্দেশ্যে বলেছেন যে এই চোলাই মদ এবং অনলাইন লটারি বন্ধের ব্যাপারে সরকার কিন্তু অত্যন্ত কঠোর। যদি কেউ ধরা পড়ে অথবা তারপরে এই ব্যবসা চলতে থাকে, সেটা যদি প্রশাসনের কাছে আসে তাহলে কিন্তু আইসি থেকে এসপি আপনারা সাসপেন্ড অথবা বদলির জন্য অর্থাৎ এক্ষেত্রে কোন রকম অনিয়ম বরদাস্ত করা হবে না, এমনটাই কড়া বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ কল্যাণীতে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং তারপর তিনি বলেন আগামীকাল বিকেলে ফর্ম প্রকাশিত হবে, সেই ফর্ম অন্নপূর্ণা যোজনার জন্য ফিল আপ করতে হবে। যত তাড়াতাড়ি এনরোলমেন্ট হবে তত তাড়াতাড়ি সুবিধা পাবেন। এক্ষেত্রে লক্ষ্মীর ভান্ডার চলবে, বিধায়করা ফর্ম ফিল আপ করাবেন, ভারতীয়রাই এই সুযোগ পাবেন। কি বলেছেন মুখ্যমন্ত্রী দেখুন। আগামীকাল বিকেলে নবান্ন থেকে আমি এবং সংশ্লিষ্ট দপ্তরের মাননীয় মন্ত্রী সিএস এফএস এবং অন্য আধিকারিকদের উপস্থিতিতে অগ্নিমিত্রা পাল এবং আমি একটি ফর্ম পাবলিশ করব, যেই ফর্ম অন্নপূর্ণা যোজনায় ফিল আপ করতে হবে। এবং আমরা কালকেই বিস্তারিত বলবো, কারণ এনরোলমেন্ট যখন যত তাড়াতাড়ি করবেন তত বেনিফিট আমরা দিতে পারবো। আমাদের অন্নপূর্ণা যোজনার প্রক্রিয়াটা শুরু হয়ে যাবে কাল থেকে। যেমন যেমন ফর্ম ফিল আপ হবে তেমন তেমন ৩,০০০ টাকা ট্রান্সফারও শুরু হয়ে যাবে। আর যতক্ষণ না ৩,০০০ টাকা ট্রান্সফার হচ্ছে, স্বাস্থ্যসাথী যেমন কন্টিনিউ রাখা হয়েছে আয়ুষ্মান ভারত কনভার্ট না হওয়া পর্যন্ত, এখানে আপনার লক্ষ্মী ভাণ্ডারকেও কন্টিনিউ করা হবে। ফর্মের কপিও আপনারা কালকে পাবেন। অফলাইন অনলাইন অবশ্যই থাকবে, শুধু পাবলিকের উপরে ছেড়ে দেওয়া হবে না, বিধায়করা নিজ উদ্যোগে ফর্ম ফিল আপ করাবেন এবং সরকারও বিডিওদের নেতৃত্বে প্রত্যেক বাড়িতে বাড়িতে ফর্ম ফিল আপের জন্য সহযোগিতা করার জন্য লোক পাবেন। এবং মাথায় রাখতে হবে ভারতীয়রাই কেবলমাত্র এই সুযোগ পাবেন, অভারতীয়রাই সুযোগ পাবেন না। ভারতবর্ষের সরকারের টাকা বাংলাদেশ থেকে আসা অবৈধ অনুপ্রবেশকারীদের দেওয়ার জন্য নয়, এটা খুব ক্রিস্টাল ক্লিয়ার। 3টি জেলা নিয়ে কল্যাণীতে প্রশাসনিক বৈঠক আর তারপর একাধিক বিষয় নিয়ে কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।